শীতের শেষ দিকের রাত, কুয়াশায় ঢাকা ছোট্ট স্টেশন, নাম তার শ্যামপুর। দিনে এই স্টেশনে ভিড় থাকে, হকারদের চিৎকার, চায়ের কাপে টুংটাং শব্দে মুখরিত হয় চারদিক। কিন্তু রাত 12টার পর সব যেন বদলে যায়। আলো জ্বলে থাকে মাত্র 2টি ল্যাম্পপোস্টে, আর প্ল্যাটফর্মে শুয়ে থাকে কিছু ভবঘুরে কুকুর। সেই রাতেই প্রথমবার শ্যামপুর স্টেশনে নামল অরিন্দম। কলকাতার এক প্রাইভেট কোম্পানিতে কাজ করে সে। হঠাৎ করেই অফিস থেকে তাকে পাঠানো হয়েছে এই মফস্বলে, নতুন প্রজেক্টের জন্য। থাকার ব্যবস্থা হয়েছে স্টেশন থেকে খানিকটা দূরে, এক পুরনো ভাড়া বাড়িতে। ট্রেন থেকে নামতেই অরিন্দম টের পেল অদ্ভুত এক নীরবতা, যেন পুরো স্টেশনটা নিঃশ্বাস আটকে আছে। ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে যেতেই চারপাশ আরও ফাঁকা হয়ে গেল। স্টেশনের ঘড়িতে তখন রাত 12:15। হঠাৎ পিছন থেকে একটা গলা ভেসে এলো, বাবু, রিকশা লাগবে? চমকে উঠে পিছন ফিরল অরিন্দম। এক বয়স্ক রিকশাওয়ালা দাঁড়িয়ে আছে, মাথায় মাফলার, চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক উজ্জ্বল। অরিন্দম বলল, হ্যাঁ, শিবতলা মোড়ে যাব। রিকশাওয়ালা মাথা নেড়ে বলল, এই সময়ে ওদিকে কেউ যায় না বাবু, তবে আপনাকে নিয়ে যাব। অরিন্দম একটু অবাক হলেও কিছু বলল না। রিকশায় উঠে বসতেই ঠান্ডা বাতাসে তার শরীর কেঁপে উঠল। রাস্তায় একটা লোকও নেই, শুধু দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছে। রিকশা এগোতে লাগল কাঁচা রাস্তা ধরে। দুপাশে বড় বড় শিরীষ গাছ, তাদের ডালপালা যেন আকাশ ছুঁয়েছে। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ যেন গাছের আড়ার থেকে তাকিয়ে আছে। হঠাৎ রিকশাওয়ালা বলল, বাবু, আপনি কি জানেন এই রাস্তা দিয়ে শেষ ট্রেনটা ছাড়ার পর আর কেউ হাঁটে না? অরিন্দম হেসে বলল, ভূতের ভয়? রিকশাওয়ালা মৃদু হেসে উত্তর দিল না। তার সেই হাসিতে কেমন যেন শীতলতা ছিল। কিছুক্ষণ পর তারা পৌঁছল শিবতলা মোড়ে। অরিন্দম ভাড়া দিতে গিয়ে দেখল রিকশাওয়ালা নেই, রিকশাটাও নেই, সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। অরিন্দম অবাক হয়ে চারদিকে তাকাল। রাস্তা ফাঁকা, কুয়াশার মধ্যে শুধু একটা পুরনো বটগাছ দাঁড়িয়ে। সে ভাবল হয়তো ক্লান্তির কারণে ভুল দেখেছে। দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটতে লাগল। বাড়িটা সত্যিই পুরনো, একতলা, লাল ইটের দেয়াল, জানালায় মরচে পড়া গ্রিল। বাড়ির মালিক আগে থেকেই চাবি রেখে গিয়েছিলেন পাশের বাড়িতে। চাবি নিয়ে দরজা খুলতেই ভেতর থেকে এক ধরনের স্যাঁতসেঁতে গন্ধ বেরোল। ঘরে ঢুকে লাইট চালাতেই অরিন্দম দেখল দেয়ালে ঝুলছে একটা বড় আয়না। আয়নাটা অদ্ভুত, তার ফ্রেমে খোদাই করা অচেনা কিছু চিহ্ন। রাত অনেক হয়ে গেছে, সে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। কানে বারবার ভেসে আসছিল রিকশাওয়ালার কথা, শেষ ট্রেনটা ছাড়ার পর। হঠাৎ কানে এলো টুংটাং শব্দ, যেন কেউ মেঝেতে লাঠি ঠুকছে। অরিন্দম উঠে বসে শুনতে লাগল। শব্দটা আসছে বাড়ির পিছন দিক থেকে। সাহস করে দরজা খুলে বাইরে বেরোল সে। পিছনের উঠোনে চাঁদের আলো পড়েছে, সেখানে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ, হাতে লাঠি। অরিন্দম জিজ্ঞেস করল, কে আপনি? বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুলল। সেই মুখ দেখে অরিন্দমের বুকের রক্ত হিম হয়ে গেল। এ তো সেই রিকশাওয়ালা। বৃদ্ধ বলল, বাবু, আপনি ভুল জায়গায় এসে পড়েছেন, এই বাড়ি ফাঁকা নয়। অরিন্দম কাপা গলায় বলল, আপনি তো একটু আগে। বৃদ্ধ এগিয়ে এসে বলল, আমি প্রতি রাতেই শেষ ট্রেনে যাত্রীদের পৌঁছে দিই, কিন্তু সবাই গন্তব্যে পৌঁছয় না। এই বলে সে আঙুল তুলে দেখালো বাড়ির আয়নার দিকে। অরিন্দম ঘুরে তাকাতেই দেখল আয়নার মধ্যে আরেকটা দৃশ্য। সেখানে সে নিজেকে দেখতে পাচ্ছে, কিন্তু সে যেন অনেক পুরনো পোশাক পরা, আর তার চোখ ফাঁকা। আয়নার ভেতরের অরিন্দম ঠোঁট নাড়ছে, যেন কিছু বলতে চাইছে। হঠাৎ আয়নার কাছে ফাটল ধরল, ফাটল থেকে বেরোতে লাগল কালো ধোঁয়া। বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো, অনেক বছর আগে এই বাড়ির মালিক শেষ ট্রেনে ফিরছিল, সে পৌঁছয়নি, তার আত্মা বন্দী হয়েছে এই আয়নায়। প্রতি বছর একজন করে নতুন আত্মা লাগে তাকে মুক্তি দিতে। অরিন্দম চিৎকার করে উঠল, না, এটা সত্যি হতে পারে না। সে দৌড়ে দরজার দিকে যেতে চাইল, কিন্তু দরজা বন্ধ, জানালাও বন্ধ, চারদিকের বাতাস ভারী হয়ে উঠেছে। আয়নার ভেতর থেকে হাত বেরিয়ে এলো, সাদা কঙ্কালসার হাত। সেটা ধীরে ধীরে অরিন্দমের দিকে বাড়তে লাগল। অরিন্দম মরিয়া হয়ে আয়নাটা ভাঙতে গেল। কাছের টেবিল থেকে একটা চেয়ার তুলে আঘাত করল কাছে। একবার, দুবার, তৃতীয় আঘাতে আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঘর ভরে গেল এক বিকট চিৎকারে, যেন বহু বছরের বন্দিত্ব ভেঙে কারো আর্তনাদ বেরিয়ে এলো।
সবকিছু হঠাৎ নিস্তব্ধ। অরিন্দম হাঁপাতে হাঁপাতো মেঝেতে বসে পড়ল। চারদিকে শুধু ভাঙা কাচের টুকরো, কালো ধোঁয়া নেই, বৃদ্ধ নেই। ভোরের আলো ফুটতেই সে বাড়ি ছেড়ে স্টেশনের দিকে দৌড়ে গেল। প্রথম ট্রেন ধরেই শহরে ফিরে যাবে সে। স্টেশনে পৌঁছে এসে অবাক হয়ে গেল। প্ল্যাটফর্মে ভিড়, চাওয়ালার হাঁক, সব স্বাভাবিক। সে একজন কুলিকে জিজ্ঞেস করল, এই শ্যামপুরে কি কোনো রিকশাওয়ালা আছে যিনি রাতে যাত্রীদের নিয়ে যান? কুলি থমকে বলল, আপনি কি নীলকান্ত কাকার কথা বলছেন? উনি তো 10 বছর আগে মারা গেছেন, শেষ ট্রেন থেকে ফেরার সময় ট্রাকের ধাক্কায়। অরিন্দমের মাথা ঘুরে উঠল। ট্রেন আসতে এখনও কিছুক্ষণ বাকি। সে প্ল্যাটফর্মের বেঞ্চে বসে পড়ল। হঠাৎ তার নজর গেল সামনের কাচের জানালায়। সেখানে সে নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু সেই প্রতিবিম্বের চোখ দুটো ফাঁকা, আর তার পিছনে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ রিকশাওয়ালা, মৃদু হাসছে। অরিন্দম হঠাৎ বুঝতে পারল, আয়না ভেঙে এসে হয়তো একজনকে মুক্তি দিয়েছে, কিন্তু তার বদলে নিজেই বাধা পড়ে গেছে অন্ধকারের শেষ ট্রেনের সঙ্গে। ঠিক তখনই ঘোষণার শব্দ ভেসে এলো, শেষ ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 2-এ আসছে। আর কুয়াশার মধ্যে কেউ একজন ফিসফিস করে বলল, বাবু, রিকশা লাগবে?